যাত্রা শুরু করে সেই মহানন্দা নদীর নৌকা ব্রিজ জীবনে কোনোদিন দেখি নাই, সেদিন দেখেছিলাম নৌকা ব্রিজের উপর দিয়ে আমরা মহানন্দা নদী পার হয়ে চাঁপাইনবাবগঞ্জ রাত্রি যাপন করেছি এবং পরের দিন সেই সীমান্ত থেকে 3 কিলোমিটার দূরে কানসার হাই স্কুল মাঠে আমরা লক্ষ লক্ষ জনতা সেদিন আমাদের প্রাণপ্রিয় নেতা মৌলানা ভাসানীকে সঙ্গে নিয়ে আমরা ওই কানসার হাই স্কুল মাঠে উপস্থিত হয়েছিলাম। বন্ধুগণ, ওই মাঠে বক্তৃতায় শুধু একটি কথাই আমাদের প্রিয় নেতা বলেছিলেন, মায়ের দুধের উপর সন্তানের যেমন হক রয়েছে, ওই গঙ্গা নদী সহ 54টা নদী আন্তর্জাতিক নদীর পানির উপর বাংলাদেশের মানুষের সেই হক আদায় হক প্রতিষ্ঠা হক আছে। কাজে এই হক আমাদেরকে আদায় করতে হবে এবং প্রতিষ্ঠা করতে হবে। এই ডাক দিয়ে উনি আমাদেরকে ওই জনসভা শেষ করে যখন আমাদেরকে বিদায় জানালেন, আমরা ট্রেনে ওঠার পরই দেখলাম এই যে মৌলানা ভাসানী আমাদের নেতার সেই ডাক বিশ্ব বিবেক নারা দিয়েছিল সেদিন, ওই ট্রেনের ভিতরে আমরা শুনতে পারলাম চাঁপাইনবাবগঞ্জ ক্রস করার পরে রেডিওতে ঘোষণা আসলো জাতিসংঘের জরুরি ভিত্তিতে অধিবেশন হবে, এই ফারাক্কা ইস্যু নিয়ে আলোচনা হবে। আমরা সবাই স্তম্ভিত হয়ে গেলাম যে একজন বৃদ্ধ মানুষ, তার ডাকে লক্ষ লক্ষ মানুষ এখানে সমবেত হলো এবং সঙ্গে সঙ্গে সেদিনই রাত্রে ঘোষণা হলো এই পানি সমস্যা নিয়ে ভারতের সঙ্গে বাংলাদেশের বৈঠক হবে এই জাতিসংঘের এই অধিবেশনে, জরুরি অধিবেশনে। তখন বাংলাদেশের রাষ্ট্রপতি জিয়া রহমান সাহেব, মুক্তিযুদ্ধের ঘোষক জিয়া রহমান সাহেব, উনি যার প্রত্যক্ষ পরোক্ষ সহযোগিতায় সেই ফারাক্কা লং মার্চ অনুষ্ঠিত হয়েছিল, শ্রদ্ধার সঙ্গে আমরা তাকে স্মরণ করি এবং আজীবন আমরা স্মরণ করব। সেদিন আমাদেরকে যে সহযোগিতা করেছিলেন, লক্ষ লক্ষ মানুষ সমাবেশ করেছে। আপনারা জানেন, রাস্তায় মানুষ স্বতঃস্ফূর্তভাবে খাবার সমস্ত কিছু নিয়ে যার যা পাশে ভাত, চাল, ডাল, কলা, মুড়ি, চিরা নিয়ে রাস্তায় দাঁড়িয়ে থেকে সেই ফারাক্কা লং মার্চে আমাদেরকে সহযোগিতা করেছেন এই দেশের জনগণ। আমরা কৃতজ্ঞতা বলে সেটা স্মরণ রাখব। আমরা আরো স্মরণ রাখবো, স্মরণ করব ওই বাংলাদেশের মানুষ